একজন বিবাহিত পুরুষের বলা সবচেয়ে বড় মিথ্যা কথা কোনটা? তোমাকে সুন্দর লাগছে। হ্যাঁ, আপনি এসব ব্যাপারে আমার বউর সাথে কথা বলছেন কেন? আমার ডিসিশনই ফাইনাল। কোনোদিন না। এবার একজন বিবাহিত মহিলার বলা সবচেয়ে বড় মিথ্যা কথা আমি আমার স্বামীর সাথে কথা বলে জানাচ্ছি। আমার তো কোনো মতামত। আমি না অন্য চিন্তা করছিলাম ভাইয়া। কি চিন্তা করছেন আপনি? দেখি আপনারটা বলেন তো। আমি স্যাটিসফাইড। এই যে ভাই যেটা বললো এই প্রসঙ্গটা কথা বলি, মানে মেয়েরা আর কি সেক্রেটারি যদি বসের চেম্বার থাকে, সেক্রেটারি যদি খুব সুন্দরী হয়, বস তো মনে এমনি ফুরফুরা থাকে। হ্যাঁ, তো সেক্রেটারি একদিন দেখে কি বসের চেইন খোলা, তো সরাসরি তো বলতে পারছে না বস আপনার তো গ্যারেজের দরজা খোলা। বস তো বুঝতে পারে নাই, এটা বলে মেয়ে বাইরে চলে গেছে। তো আর এক পুরুষ কলিগ ছিল, স্যার কেউ স্যার ও আসলে বলছে কি আপনার প্যান্টের চেইন খোলা। পরের দিন বস আইসা এবার সেক্রেটারি, আচ্ছা যে তুমি যে কালকে যে গ্যারেজ খোলা দেখছিলা ওখানে কি তুমি ভিতরে একটা ব্র্যান্ড নিউ লিমুজিন দেখতে পাইছো? ও না, আমি তো লিমুজিন দেখতে পাইনি, আমি তো দেখতে পাইছি 7 রাস্তার মোড়ে একটা পুরানো মডেলের গাড়ি, তার আবার 2টা চাকা পাংচার। শীতের সময় ভিজুয়ালাইজ কর বইন্ডে, ব্যাপারটা শীতের সময় ভিজুয়ালাইজ কর। তখন পাংচার এমনি থাকে, পুরা 7 দিন শীত থাকে, শুধু টাইট থাকে, আর কিছু থাকে না ভাই, বডি থাকে না। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমরা অনেক খারাপ। আবার দেখা যায় কি এক আদিবাসী তরুণ পাহাড়ে কাজ করতে গিয়ে সে একটা আয়না খুঁজে পাইল। বাবা, আয়না খুঁজে পাই তো সে নিজের চেহারা তো বুঝছে না কি, ও মনে করছে এটা তার বাবার ছবি সে দেখতেছে। সে লুকাই নিয়ে এসে প্রতিদিন রাতে লুকাই লুকাই দেখতো। বউ তো আবার সন্দেহ হয়ে গেছে, হালা রাইতে বলে কি করে লুকাই লুকা। একদিন লুকাই লুকাই বউয়ে দেখছে এই সেই কাল নাকি যার সাথে আমার জামাই এই ফষ্টি নষ্টি করে। এবার এ নিয়ে গেছে শাশুড়ির কাছে বিচার দিতে, দেখেন এর লোক আপনার ছেলেই করে। শাশুড়ি আবার দেখে কয় না বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচবো না, চিন্তা করো না। শাশুড়ি নিজে বয়স্ক মেয়ের সাথে প্রেম করে বেশি দিন বাঁচবে। আচ্ছা, প্রেমের বিষয়ে যখন বলতেছে একটা বিষয় মনে পড়লো, ওরা হচ্ছে কি রুম ডেট করতেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রুম ডেট করতেছে। ওই শান্তি বিয়ে করে আর শান্তি পায় না। তো এখন হচ্ছে মানে গার্লফ্রেন্ডের বাসায় রুম ডেট করতেছে, তো গার্লফ্রেন্ডের বেডের পাশে একটা ছবি। তখন বয়ফ্রেন্ড জিজ্ঞেস করলো যে কি রে এটা কে, এটা কি তোমার হাজবেন্ড? তো গার্লফ্রেন্ড বললো যে না। তাহলে কি তোমার ভাই? না। আত্মীয় স্বজন বা কেউ? বলতেছে না। তো গার্লফ্রেন্ড কি করলো, মানে তার বয়ফ্রেন্ডের মন ডাইভার্ট করার জন্য বলতেছে তোমাকে তো জেলাস করলে অনেক বেশি সুন্দর লাগে। বয়ফ্রেন্ড তো না, এটা জানতেই হবে এই ছেলেটা কে। তো তারপরে আবার জিজ্ঞেস করলো যে না তুমি বলো এই ছেলেটা কে। তখন গার্লফ্রেন্ড বলে কি আরে এটা তো আমার সার্জারির আগের ছবি। আমার টাইম লাগছে যে এটা থাইল্যান্ডের ছবি। বাংলাদেশেও তো শুরু হয়েছে। হ্যাঁ, এটা আরো বেশি শুরু হয়েছে। থাইল্যান্ডে কি ওদের ডিমান্ড বেশি? হ্যাঁ, কারণ ওরা জানে পুরুষ কেমনে সুখী হয়। হ্যাঁ, এটা তো ভালো কথা আছে। কারণ আসলেই মানে অবাক হচ্ছে কেন? বউ জামাইরে বলছে জানো আজকে না আমার টাকা পয়সা চুরি হয়ে গেছে। কেমনে? গাড়ির মধ্যে এরকম এক লোক আমার কাপড়ের ভিতরে হাত ঢুকাই দিছিল। তুমি কাপড়ের ভিতরে হাত তুমি ধরো নাই কেন? কারণ আমি কি আর বুঝতে পারছিলাম হালা টাকা নেওয়ার জন্য হাত ঢুকাইছে। ছেলেরাও তো আবার আন্ডারপ্যান্টের মধ্যে টাকা রাখতে এক সময়। হ্যাঁ আসলে হ্যাঁ, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আসতেন বাসে, নিশ্চিত এরকম করে হাত দিয়ে পিছন থেকে টাকা বাইর করে। না, আমি খালি চিন্তা করতাম কি ভাইয়া যারা টাকার বান্ডিলে সুমা খায় তারা কত জায়গায় সুমা খায়। এই প্রসঙ্গে একটা যোগ মনে করছে আমার এরকম যে শাশুড়ির আপনার গাল পড়ে গেছে, তো এখন কি করা যাবে? ও চামড়া চেঞ্জ করতে হলে ম্যাচিং করতে হয়। ওখানে বহুত খুঁজে পাওয়া গেছে আপনার জামাইয়ের এই জায়গাটা ম্যাচ করে।
চামড়াটা চেঞ্জ করে লাগাই দিছে। বউ জামাই সেই খুশি সবসময়, কেউ তুমি এত খুশি থাকা করো, তুমি যখন তোমার মায়ের গালে চুমা দাও আমাদের কি যে শান্তি লাগে তখন। একটু আগে আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম না, যে ছেলে ছেলে কি কি কাহিনী, হাইওয়ে দিয়ে একটা পুলিশ টহল কেন যাচ্ছে, উনি একা, যে এক লোক কাপড় চোপড় খোলা, দড়ি দিয়া বাঁধা, গাছের সাথে বাঁধা। কি হলো কয় বলুন, আজকে আমার দিনটাই খারাপ, আমার বাড়িটা নিরাময় উঠে গেছে, আমার বউটা চলে গেছে, গাড়ি নিয়ে আসতেছিলাম, এক লোক লিফট চাইলো, ওর থেকে আইসা সে পিস্তল ধরে আমার টাকা পয়সা সব কাপড় চোপড় শুদ্ধ নিয়ে গাড়িটা সহ নিয়ে চলে গেছে। এটা শুনে এবার দেখে কি পুলিশ কাপড় খুঁজতেছে, এটা কি করছেন, আপনার দিনটা আজকে আসলেই খারাপ। বাধা অবস্থাতে যায় কিন্তু এরকম মাঝে এরকম জমদূত আসছে এক ছেলের কাছে, তো কি চাই, তো আমি তোর জান নিতে আসছি। জান নিবেন তাহলে তার কি, তুই নরকে যাবি, নরকে তোর জন্য পার ডে 3টা করে বোতল আর একটা সুন্দরী মেয়ে থাকবে। ওয়াও, তাহলে আমি আমার জন্য নরকই পারো, আমি ওখানে যাবো। কথা শেষ করতে দে, ওই 3টা বোতল ফুটা থাকবে কিন্তু মেয়েটার কোনো ভাই কথা বলতে পারবে তো তাহলে চলে যাবে। আচ্ছা, কথা বলার প্রসঙ্গে একটা মনে পড়লো, ওইটা হচ্ছে কি বুঝাই নাই কি একটা জোক আমরা এখানে বলছিলাম, ওর সুবিধার্থে দর্শকদের বোঝার সুবিধা দিলে আমি আবার বলছি। এক বুড়ির 3টা নাতি ছিল, 3টা মেয়েকে সে একই দিনে বিয়ে দিছে। রাতের বেলা সে গিয়ে শুনতেছে কোন রুম থেকে কেমন আওয়াজ আসে। হ্যাঁ, প্রথম রুম থেকে হাসির আওয়াজ, দ্বিতীয়টা থেকে কান্নার আওয়াজ, আর তৃতীয়টা চুপ, কোনো আওয়াজ নেই। পরের দিন বুড়ি 3টাকে রাখছে, কি ব্যাপার তোমার রুম থেকে হাসির আওয়াজ কেন? আমার শ্বশুর মানে হাসি লাগে। তোর রুম থেকে কান্নার আওয়াজ কেন? ব্যথা পায় আমার কান্না লাগে। তোর রুম থেকে কোনো আওয়াজ আসে না কেন? মুখে কিছু নিয়ে আমি কথা বলতে পারি। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করতেছে কি, আচ্ছা আলোর গতি বেশি না শব্দের গতি বেশি? তো আমি বললাম যে অবভিয়াসলি শব্দের গতি বেশি। বলতেছে কেন? কারণ আমাদের পাশের বাসায় আলো বন্ধ থাকলেও শব্দ কিন্তু বেশি আসে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলতেছে তুমি কয়টা বুক ডাউন দিতে পারো? আপনি সচরাচর 8-10টা, তবে তুমি নিচে থাকলে 100টার উপরে পারবে। 10 গুণ স্ট্যামিনা বেড়ে যায় কিন্তু। আসলেই তাই। তবে এই প্রসঙ্গে আমি বলে রাখি, আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে কিছু দর্শক আছে শেখার জন্য প্রতি এপিসোড আমরা একটা করে টিপস দিই, যে শখের মানুষকে কখনো পাখি বলে ডাকবেন না। কেন? কারণ যে কোনো সময় উড়ে যেতে পারে। এটা ভালো ছিল। তবে এখনকার ছেলেপিলেরা কিন্তু বউকে বা গার্লফ্রেন্ডকে তার নিজের নাম ধরে ডাকে না। জেনিকে জেনি বলবে না, জান বলবে। হ্যাঁ, জান বলে। কেন বলো? জান বলে, জানি না কেন। হ্যাঁ, শুনে রাখো। ধরো গার্লফ্রেন্ড আছে আরো 4টা, কোন নাম কাকে কখন বলতে হবে আর বিশেষ সময় তো মাথায় থাকবে না, তোর মাথা খারাপ। জান ইজ আ গুড ওয়ার্ড, সবাইকে বলতে পারবে। সবাইকে সেম। ইয়া, তাহলে সেফ আর কি। ও মাই গড, মানে হ্যাঁ সেফ। ওই যে এবার থেকে জান ডাকা মানা। শুধু নাম বলতে বলে পারবে না, ও টেনশনে দেখবো ই হয়ে গেছে, সব মিটার ডাউন। হ্যাঁ, এই যে ভাই আবার কয় আই লাভ ইউ সাকুল ভাই। সত্তর বছরের বুড়া বউরে জান, হানি, মধু এইসব নামে ডাকে। গ্রাম থেকে লোক এসে অবাক, এই বয়সে আপনার মধ্যে এত প্রেম, আপনি এই যে এত রোমান্টিক ভাবে ডাকেন। ভাই আসলে আমি বউয়ের নামটাই ভুলে গেছি, 10 বছর আগে বলছি, জিজ্ঞেস করার সাহস পাচ্ছি না। তারপর এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে পড়লো, এরকম এক লোক, সে সবসময় এরকম বউকে জান, হানি, মধু এবং যত নামে রোমান্টিক নামে ডাকতো। তো সে একটা ধর্মীয় কাজে একটা পুণ্যস্থানে গেছে, ওই কাজ করে ফিরে আসার পর সে আর এইসব ধরনের কোনো নামে ডাকে না। কেন? তার জন্য জিজ্ঞেস করলো কি ভাই, এই যে আপনি ধর্মীয় কাজে গেছিলেন, ওখানে কি নিষেধ আছে এইসব রোমান্টিক নামে ডাকা? কোনা, আমি ওইসব ধর্মীয় কাজ সেরে আসার পরে মিশা কথা বলা ছেড়ে দিছি।
না কিন্তু মিছা কথা জায়েজ আছে, বউকে খুশি করার জন্য জায়েজ আছে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, কি? সফল পুরুষ সে না যে বউয়ের চোখ থেকে পানি বের করে। তাহলে সফল পুরুষ কে? কে? যে বউ শরীর থেকে ঘাম বের করে। সারাদিন রান্না করলে তো গাম হবে না, সারাদিন রান্না করা ঘাম। এই উনি আবার কি বলে দেখতেছে দেখছেন?